হ্যালো আসসাল হ্যালো আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটাতে আপনাকে শেখানো হবে কীভাবে আপনি ইংলিশ রিডিং পড়তে পারেন এবং আপনি এই সারটা দিয়ে আপনি যে কোনো আপনি ইংলিশে লিখতে পারবেন, ঠিক আছে? তো আপনি ভিডিওটা দেখছেন, তার মানে আপনি আমার রিলেটিভ কেউ। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো আপনারা হয়তো দেখছেন প্রথমে এটা এ, আর এটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ছোটো হাতের। এটা বড় হাতের, এটা হচ্ছে ছোটো হাতের, এবং এগুলো আপনি দেখেন সব বড় হাতের ছোটো হাতের সব কিছু লেখা আছে, ঠিক আছে? তো আসলে ইংলিশে আসলে আপনার আমরা যেরকম বাংলার ভিতরে ব্যবহার করি, মনে করেন যে স্বরে আ মাইকার মা দেখার দে র আমাদের, ঠিক আছে? এখানে যে মাঝে যে এটা আছে না, আকার, এই একার, এগুলো হচ্ছে আপনার বাংলাতে বলে এগুলা স্বরবর্ণ বলে, বা আকার ঐকার এগুলা বলে আকার, ঠিক আছে? আর ইংলিশে এই সেম যেগুলো মাঝে ব্যবহার হয়, দুইটা সংখ্যাকে এক জায়গায় করার জন্য, তো এগুলাকে ইংলিশে বলা হয় বাওয়াল, ঠিক আছে? তো এই বাওয়াল কয়টি? আসলে বাওয়াল হচ্ছে 5টি। তো বাওয়াল নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো আগে এটা দেখে নেন যে এতে হচ্ছে আকার বা সরেয়া, ঠিক আছে? এখন কখন আকার হয়, কখন সরেয়া হয়, তো এটা আমরা এই ভিডিওটা লাস্টে দেখব ইনশাল্লাহ। তো এখন দেখেন বিতে ব, সিতে ক বা স অর্থে ব্যবহার হয়, আর ডিতে দ বা ড, সরি এটা 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 কিন্তু ডসিন্ডর না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ড, ঠিক আছে? আর ইতে এ একার বা এ হয়, কখন এ হয়, কখন একার হয়, কখন এ হয়। তো আমি এটা আসলে ভিডিওর লাস্টে দেখাবো। তো আর এটা হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে ছোটো হাতের, এটা হচ্ছে বড়ো হাতের। অ্যাপতে প, আর ফটা বড়ো হাতের, ঠিক আছে? আর জিতে হচ্ছে গ বা জ, আর এইচতে হ, আর আইতে রশ্মি বা আইতে রশ্মিকার, ঠিক আছে? কখন রশ্মি কখন রশ্মিকার হয়, তো এটা এই ভিডিওর লাস্টে দেখাবো। তো এটা হচ্ছে জ, যেতে জ বা ছোটো জ বড় জ এরকম। আর কেতে হচ্ছে ক, ঠিক আছে? আর এলতে ল, আর এমতে ম, এনতে ন, ওতে ও বা ওকার। এটা কখন ব্যবহার হয় ভিডিওর লাস্টে দেখাবো ইনশাল্লাহ। আর পিতে ফ, কিউতে ক, আরতে র, আর এসতে তালিবাস্য দন্তিয়াস্য চ ছ, ঠিক আছে? আর টিতে ত বা ট বা ঠ, ঠিক আছে? এখানে বা ঠ, ঠিক আছে? আর ইউতে ইউতে রস্যু বা রস্যুকা, ঠিক আছে? আর বিতে ব, ডাব্লিউতে ও, আর ইতে আর এক্সতে হচ্ছে সরু, ঠিক আছে? এক্সতে সরু, ঠিক আছে? আর ওয়াইতে অন্তাস্তীয় বা রশ্মি, ঠিক আছে? আর জেডতে জ। তো এখন আমরা বলতে চাচ্ছি যে আসলে বাওয়াল কোনগুলো। বাওয়াল হচ্ছে এ এ ই আই ও ইউ, ঠিক আছে? তো এখন কখন আসলে এটা সরেয়া হবে, কখন এটা আকার হবে, তো আমরা যাই। আর এখন হচ্ছে এটা হচ্ছে কম। আর আমরা আগে এগুলো থেকে আসলে কিভাবে নাম লিখতে হয়, তো এটা আগে দেখাচ্ছি। ধরো আমার নামটাই লিখলাম মাইক্রো মানুষ কবি, ঠিক আছে? এখন আসলে এই মারুফটা এখন আমরা কীভাবে লিখবো, তো তার জন্য এখানে দেখি কোনটার ভিতরে ম আছে। এ ম ম ম সমান সমান এম, তার মানে হলো এখানে সমান সমান এম। আর এই আকারের উচ্চারণ কি? আকারের উচ্চারণ হচ্ছে যে, এখন কথা হলো যে এই যে আকার, ঠিক, এই যে আকার, ঠিক আছে? মারুফের ভিতরে আকার আছে, তো এই আকারটা সমান সমান এ। যদি বাক্যের মাঝে আকার হয়, তখন এই এ আকার সমান সমান হবে এ। আর যদি স্বরে আছে, এটা আমরা পরে বলতেছি। তো এখন আকার সমান সমান এ, ঠিক আছে? আমরা এ দিলাম, এবং পরে আছে র। এখানে এটা কিন্তু র, ঠিক আছে? তো রর উচ্চারণ হলো আর। দেখেন আপনারা রয়ের উচ্চারণ কি? রয়ের উচ্চারণ হচ্ছে রয়ের উচ্চারণ হচ্ছে আর, ঠিক আছে? না, আর রস্যুকারের উচ্চারণ হচ্ছে, আপনারা দেখেন রস্যুকারের উচ্চারণ হচ্ছে ইউ। যদি বাক্যের মাঝে যদি রস্যুকার হয়, তখন এটা হচ্ছে ইউ। আর রস্যুকারের উচ্চারণ হলো কি? ইউ। আর ফয়ের উচ্চারণ কি? দেখেন আপনারা ফয়ের উচ্চারণ হচ্ছে অ্যাপ, ঠিক আছে? ফয়ের উচ্চারণ হচ্ছে অ্যাপ। তো আমরা এখন এখানে অ্যাপ দিয়ে দেবো, ঠিক আছে?
এখন আপনারা দেখেন MAR মার ইউএফ মারুফ, ঠিক আছে, MARUF মারুফ, ঠিক আছে। তো আপনারা আমার এই শার্টটা আমার এই দেখানো শার্টটা দিয়ে তোমরা সবাই আসলে এই যেই কোনো বাংলা কিছু ইংলিশে লিখতে পারবা। এখন কথা হলো যে এখানে যেহেতু সি, ঠিক আছে, সি এর উচ্চারণ কখন কয়ের মতো হয়, কখন দন্ত্যে শয়ের মতো হয়। তো চলো আমরা এটা দেখি। এখানে দেখো কমিউনিকেশন, ঠিক আছে, COM কম, MUNI কমুনি, CATIONS কমিউনিকেশনস। তো এখন কথা হলো যে মানে কোনো শব্দে এই সিটা কয়ের মতো উচ্চারণ হবে, আবার কোনো সময় এই সিটা আবার ছয়ের মতো উচ্চারণ হবে। এখানে দেখো, এখানে সি সি উচ্চারণ হচ্ছে ক, ঠিক আছে। সি যদি তুমি একেবারে ইংলিশ নাও জানো, সি এর উচ্চারণ হচ্ছে ক, আর ও এর উচ্চারণ হচ্ছে যায় ঔকার। তারপরে কর লগে ঔকার দিলাম। এরপরে এম এর উচ্চারণ হচ্ছে কি ম, কম, আবার এর উচ্চারণ ম, কম, কম, আর এনের উচ্চারণ হচ্ছে কি, এনের উচ্চারণ হচ্ছে ন, ঠিক আছে। এনের উচ্চারণ হচ্ছে ন, আর আইয়ের উচ্চারণ হচ্ছে রসিকার, আর সি এর উচ্চারণ হচ্ছে ক, ঠিক আছে। আর এটার উচ্চারণ হচ্ছে যাই। আর সবসময় কোনো সময় যদি দেখো TIONS, এটার উচ্চারণ হচ্ছে শন, তাহলে কমিউনিকেশন, ঠিক আছে। আর এখন আবার এই সিটা আবার উচ্চারণ হবে দন্ত্যে এর মতো, CEL সেল, SIUS আজ, সেলসিয়াস। এখন উচ্চারণ হচ্ছে কি, এটা দন্ত্যে এর মতো, ঠিক আছে। তো এইভাবে আসলে বানান কীভাবে করে ইংলিশ, ঠিক আছে। তো আমি এই ভিডিওটার ভিতরে কোনো কাটসাট কোনো কিছু করবো না, কারণ এটা আমি আপনাদেরকে পাঠাবো, এটা কোনো আমি ইউটিউবে ছাড়বো না, ঠিক আছে। তো এখানে দেখেন আপনারা যে আসলে ইংলিশ রিডিংটা আসলে কীভাবে করতে হয়, বা আমি যেভাবে করছি। তো এই যে 3টা শব্দ, ঠিক আছে, এটা একটা লেস, এই 3টা শব্দ যোগ, আবার 3টা শব্দ যোগ, আবার 3টা শব্দ যোগ, ঠিক আছে। এখন কমিউনিকেশনটা বানান করবে এভাবে। এখন কথা হলো যে 2টা কনসোনান্ট, ঠিক আছে, সি কনসোনান্ট, এম কনসোনান্ট। কনসোনান্ট মানে কি, সি কনসোনান্ট বা সি কনসোনান্ট, এম কনসোনান্ট, মাঝে একটা কি একটা বাওয়াল, মানে মাঝে একটা বাওয়াল, প্রথমে একটা কনসোনান্ট, মাঝে একটা বাওয়াল, পরে একটা কনসোনান্ট, এরকম একটা বাক করে আগে বানান করবে। সি এই জন্য এত বড় শব্দটাকে কীভাবে বানান করবা, প্রথমে আগে COM কম, ঠিক আছে, পরে আবার বানান করবা MUNI কমুনি, COM কম, MUNI কমুনি, ঠিক আছে, পরে আবার প্লাস, মানে তুমি এখন বানান করলা যে কমুনি, ঠিক আছে, CA কমুনিকে, কমুনিকে। আর কোনো সময় যদি TIONS, এটার ফুল ফর্ম হলো শন, ঠিক আছে, এটা ফুল ফর্ম হলো শন, তাহলে কমিউনিকেশনস, ঠিক আছে, লাস্টে আবার এস আছে, কমিউনিকেশনস, ওকে। তো এভাবে আর কি ছোটো করে, মানে যদি একসাথে এই যেরকম আমরা আমাদের বানান করি, সরা মাইকার মা দেখার দেরো আমাদের, সরা মাইকার মা আমার দেখার দেরো আমাদের, এইভাবে ইংলিশ রিডিং মানে এই একটা লেন্স আর বাইরে খণ্ড আকারে পরে বানান করতে হয়, ঠিক আছে। এখন জি, আচ্ছা আমরা এখানে দেখি, জি এটার কখন গয়ের মতো উচ্চারণ হয়, কখন আবার জি এর জয়ের মতো উচ্চারণ হয়, এই জিটা, ঠিক আছে। তো দেখো এখানে কি গ্রুপ, GRO গ্রো, UF আপ, গ্রুপ, এই গ্রুপ, এখানে যে এখানে উচ্চারণ হয়েছে কি, গ্রুপটা উচ্চারণ হয়েছে গয়ের মতো, এখানে জিটা উচ্চারণ হচ্ছে গয়ের মতো। দেন এখানে আবার GEN জেন, এখানে আবার উচ্চারণ হয়েছে কি জের মতো, জেনারেল, এখানে উচ্চারণ হয়েছে আবার জয়ের মতো, ঠিক আছে। জেনারেলে উচ্চারণ হয়েছে জয়ের মতো, আবার গ্রুপের ভিতরে উচ্চারণ হয়েছে গয়ের মতো। কিছু শব্দ এই জি সবসময় 2টার ভিতরে উচ্চারণ হয়, আর কোনো শব্দের ভিতরে যায় না, ঠিক আছে। তো এখন আমরা
এই মানে সরেয়া সরি কখন এ এ আকার হয়, কখন এ সরেয়া হয়। যেমন আমরা আমাদের লিখব, কোনো বাক্যের যদি প্রথমে যদি সরেয়া থাকে, ঠিক আছে, সরেয়া, এখানে দেখো যে এখানে এ সমান সমান সরেয়াও আছে, ইও আছে। কোনো বাক্য যদি প্রথমে সরেয়া থাকে তাহলে এটা এ হবে। আমাদের, এখন আমরা আমাদের লিখতে চাইছি, বা আপনি কারো ইংলিশে লিখছেন যে আমি আমাদের লিখব, ঠিক আছে। তো সরেয়ার সমান সমান হচ্ছে এ আর এম, এ এম, আর আর ময়ের উচ্চারণ হচ্ছে এম, ঠিক আছে। আর আকারের উচ্চারণ কি আমরা জানি, আকারের উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে। তো আকারের উচ্চারণ যদি এ হয় তাহলে এ এম এ এম সরি এ এম এ আমা। এরপরে আমরা দয়ের উচ্চারণ কী পাই, দয়ের উচ্চারণ হলো ডি, ঠিক আছে। এখানে দেখেন দয়ের উচ্চারণ হচ্ছে ডি। তো এখন আমরা সরেয়া মাইকরমা আমা এ এম এ আমা হচ্ছে ডি। এখন কথা হলো যে একার, ঠিক আছে, আগে আগে অক্ষরের উচ্চারণ হবে। এখন যদি আপনি আগে একার দেন, আপনার মানে বাক্য গঠন হবে না। সবসময় আগে হচ্ছে বড় বড় বাক্যগুলো, ঠিক আছে, এই বড় বড় বাক্যগুলো আগে, ঠিক আছে, পরে মাঝের অক্ষর। এখন এখানে সরেয়া মাইকর আমা লিখলাম, এ এম এ আমা লিখলাম আমরা, ঠিক আছে। এখন এই একার উচ্চারণ করা যাবে না, ঠিক আছে। প্রথম আগে দ, এই দয়ের উচ্চারণ হচ্ছে ডি, ঠিক আছে। আর এই একার উচ্চারণ হলো কি, আমরা জানি একার উচ্চারণ কি, এখানে লেখা আছে আসলে। একার উচ্চারণ হচ্ছে একার উচ্চারণ হচ্ছে ই, লিখলাম ই। এবং রয়ের উচ্চারণ কি, রয়ের উচ্চারণ হচ্ছে আর, ঠিক আছে। তো এইভাবে আসলে আপনি ইংলিশ টাইপিং করতে করতে, এবং আমি আপনাদের একটু সামনে নিয়ে যাব, তো ওইখানে আর কি দেখাবো যে কীভাবে আসলে একটা বাক্য, বড় বাক্য পড়তে হয়। তো দেখতে থাকেন। এবং রয়ের উচ্চারণ আমরা জানি আর, ঠিক আছে। রয়ের উচ্চারণ কি, আর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর। তাহলে কি, এখন যদি আমরা আমাদের যদি আপনি কারোকে ইংলিশে টাইপ করেন, তাহলে আপনি কীভাবে করবেন, এ এম এ আমা ডি ই আর, আমাদের। আর আমি, এখন কথা হলো যে আমরা আবার আমি কীভাবে লিখব। তো সরেয়া সিম্পল, সরেয়া সমান এ, আর এখানে রসিকের উচ্চারণটা পরে হবে, আমি বলছি আগে অক্ষরের উচ্চারণটা হবে, ঠিক আছে। তো এমের উচ্চারণ ময়ের উচ্চারণ এম। আসলে আমার তো আসলে অনেকদিন হচ্ছে ভিডিও বানাই না, তো আমার কথা হয়তো অনেকটা ভুলভাল আসতে পারে, সরি। তো এই রসিকের উচ্চারণ পরে, আমি আবার বলছি, যদি প্রথমে সরেয়ার উচ্চারণ, ঠিক আছে, পরে আসে কার উচ্চারণ, সিরিয়ালে এর উচ্চারণ, কিন্তু না, এগুলা পরে আকার রসিকার ও একার ঐকার এগুলা পরে, আগে ময়ের উচ্চারণ এম। তখন আমরা আমি বানান করতে আমরা লিখতে পারি যে এ সরেয়া সমান এ, ঠিক আছে। আর এ ম সমান এম, এ এম আই আমি, এ এম আই আমি, ঠিক আছে। এখন আমরা দেখব যে এ আর লিখতে কীভাবে আসলে এয়ারটা বাংলা থেকে ইংলিশে মানে লেখার ট্রান্সলেট করতে হয়। যেহেতু আছে এ, আমরা জানি একারের উচ্চারণ হচ্ছে কি ই, একার উচ্চারণ কি দেখেন, একার উচ্চারণ ই, ঠিক আছে। তো একার উচ্চারণ যদি ই হয়, তো অন্তাস্তির উচ্চারণ কি, অন্তাস্তির উচ্চারণ হচ্ছে, আপনি দেখেন অন্তাস্তির উচ্চারণ হচ্ছে ওয়াই, ঠিক আছে, ওয়াই, দেখেন ওয়াই। আর আকার উচ্চারণ কি, আমরা জানি এ, আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো। আকারের উচ্চারণ কি, আকার উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে, আকার উচ্চারণ হচ্ছে এ। তো এ ওয়াই এ, ইয়া। আর উচ্চারণ হচ্ছে আর রয়ের উচ্চারণ হচ্ছে আই, ঠিক আছে, আর রয়ের উচ্চারণ হচ্ছে আর, ঠিক আছে, রয়ের উচ্চারণ হচ্ছে আর। এখানে দেখেন রয়ের উচ্চারণ কি আর। তো এইভাবে আপনারা যদি কোনো নাম লিখতে চান, তাহলে আপনারা আমার এই চার্ট দেখে লিখতে পারেন। তো এটা হচ্ছে বাংলা, ঠিক আছে, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, সেম। আর চলেটা হচ্ছে এস, আপনারা দেখবেন সমান এস আছে, এবং আগে এখানে একার পরে লর উচ্চারণ হচ্ছে এল, আর একার উচ্চারণ হচ্ছে ই। চলে বানানো হচ্ছে LSLE, চলে, ঠিক আছে। এখন আমরা লিখব ইমা, মানে এখন আমি আপনাদেরকে যেগুলোর উচ্চারণ বোঝাতে চাইছি, এটা হচ্ছে এটা হচ্ছে ই এর উচ্চারণ, ঠিক আছে।
সরি, এটা হচ্ছে সম্পূর্ণ ই এর উচ্চারণ, আর এটা হচ্ছে সম্পূর্ণ এ এর উচ্চারণ, এগুলো সব ঠিক আছে। এগুলো এটা হচ্ছে এ এর উচ্চারণ প্রথমে বা লাস্টে কীভাবে হয়, আর এটা হচ্ছে ই এর উচ্চারণ। এটা হচ্ছে প্রথমে এ হলে কীভাবে হয়, সরি, ই সমান সমান এ বা একার, আর আপনাদের বুঝার স্বার্থে আর সুন্দর করে লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে সরেয়া বা আকার, ঠিক আছে। এবং কথা হলো যে এটা হচ্ছে যে ই এর উচ্চারণ। এখন আমরা আই এর উচ্চারণটা দেখব, ঠিক আছে। যে আই এন হচ্ছে আই এর উচ্চারণ। আই সমান সমান আসলে কী হয়, আই সমান সমান রশ্মি হয় এবং রশ্মিকার হয়, ঠিক আছে। এখন কখন রশ্মিকার হয়, কখন যদি বাক্যের যদি প্রথমে রশ্মি হয়, যদি বাক্যের প্রথমে যদি রশ্মি হয় তাহলে কিভাবে হবে দেখেন, তাহলে হবে এটা হচ্ছে ইমা, আই এম এ মা, ইমা, ঠিক আছে। আর শিশির, ঠিক আছে, শিশির। এখন কথা হলো আমার হাতের লেখা আমি নিজের ইচ্ছাকৃতভাবে আসলে খারাপ লিখতেছি। আর এখন শিশির, এখন শিশির লিখবেন। এখন আগে কি, আগে হচ্ছে এটা শিশির, তাহলে এস আই, এটার উচ্চারণ কিন্তু এই রশ্মি সমান সমান কি আই, শিশির, আবার এস আই, শিশির, শিশির আর রয়ের উচ্চারণ র। আপনারা এগুলো সব দেখে নেবেন। তো সেম আবার আমরা যদি এখন ও এর উচ্চারণ যাই, সরি, ও সমান সমান হচ্ছে যায় ওকার সমান সমান ও, ঠিক আছে। এখন ওয়ারিং লিখবো আমরা, যেহেতু ও আছে এখানে, আমরা সিম্পলি ওটা দিলাম। ও সমান সমান আছে ও, অন্তাস্তির উচ্চারণ আমরা জানি ওয়াই, আর আকার উচ্চারণ হচ্ছে এ, আবার আর উচ্চারণ হচ্ছে র, আইয়ের উচ্চারণ হচ্ছে আই। ওয়ারিংটা কীভাবে লিখবো, ঠিক কীভাবে ওয়ারিং। এখন আমরা লিখবো তোমার, ঠিক আছে। এখন আমরা দেখলাম যে এটা প্রথমে যদি ও হয় তাহলেও এভাবে হবে, আর যদি এখন প্রথমে ও নাই, ঠিক আছে, এখন তোমার লিখবো। তো আমরা জানি টি এর উচ্চারণ ত সমান সমান টি, ঠিক আছে। আমরা লিখবো টি, আর ও এর উচ্চারণ আমরা জানি ও কারের উচ্চারণ হচ্ছে ও, টি ও টু, এরপর হয়ে যায় এম, ময়ের উচ্চারণ এম, ঠিক আছে, এম। আর আকার উচ্চারণ হচ্ছে যে তোমার এ, আর হচ্ছে যে আর। এখন আমরা তোমার লিখবো কীভাবে, এখন আমরা তোমার লিখবো টি ও এম, টোম, টি ও এম তোম, ই এ আর তোমার, টি ও এম তোম, এম এ আর তোমার, ঠিক আছে। আমরা এখন মারুপ লিখলাম, তোমার লিখলাম, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। তো ছোট্ট একটি লিখে দিই যে আপনারা আর ও রো, ঠিক আছে, আর ও রো। এখন আপনারা যদি সামনে পি আর ও প্রো এভাবে পড়তে পারেন, বি আর ও ব্রো, সি আর ও ক্রো, আর ও রো, এভাবে আপনারা পড়তে পারেন। পড়তে ইনশাল্লাহ চলে আসবে। পি আর ও প্রো, জি আর ও জ্রো, মানে এভাবে আপনারা পড়ালেখা, মানে এভাবে আপনারা প্রতিদিন স্টাডি করে যাবেন ইনশাল্লাহ আপনারা হয়ে যাবে। বা সি আর ও ক্রো, বা জি আর ও গ্রো, বা আর যে আর ও জ্রো, এভাবে আর কি পড়তে থাকবো, ঠিক আছে। বা ফি আর এ প্রা, এভাবে পড়তে থাকবা, ইনশাল্লাহ পেরে যাবে। তো আমি এই শার্টগুলো দিয়ে দিব। তো আমার হাতের লাগার দিকে চাইবে না, তো আসলে তোমরা পারবো, তোমরা এটা দেখে ভালোভাবে শিখো, এটাই আমি আশা করি। তো আজ এই পর্যন্ত, আবার কোনো শিক্ষণীয় কিছু মনে চাইলে দিতে পারি। তো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো।